প্রপার স্টাডি প্ল্যান ছাড়া তুমি কখনোই তোমার পড়াশোনা গুছিয়ে নিতে পারবে না। আগামী মাসে তোমাদের গুচ্ছ বি ইউনিট ভর্তি পরীক্ষা। এই এক মাসে তোমার স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত চলো দেখি। ভেরি সিম্পল, তোমাদের সময় আছে হলো 30 দিন। 30 দিন ভাইয়া বা আপু যেই হও না কেন, ট্রাস্ট মি, এই 30 দিনই এনাফ তোমার গুচ্ছে চান্স পাওয়ার জন্য। চান্স নিশ্চিত, এই 30 দিনই এনাফ। তাহলে তোমার হাতে আছে কয়দিন? 30 দিন। এই 30 দিনকে তোমার প্রথমে যে কাজটি করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। 15 দিন 15 দিন। এই যে 15 দিন, এই 15 দিন তোমার কি কাজ হবে? 15 দিন কাজ হবে হলো বেসিক স্ট্রং করা। স্ট্রং করা, বেসিক স্ট্রং করা বলতে তোমার যে সাবজেক্ট কি কি আছে, বাংলা, ইংলিশ আর হলো জিকে। বাংলা প্লাস ইংলিশ প্লাস জিকে, এই 3টা সাবজেক্টের 15 দিনে তুমি কি করবা? 5 দিন 5 দিন করে নেবা। যে 5 দিন বাংলা, 5 দিন ইংরেজি আর 5 দিন হলো জিকে। এইভাবে তুমি একবার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যে টপিক গুলো দেওয়া হয়েছে, সিলেক্টেড টপিক, সেই টপিক গুলো পড়ে শেষ করবা। আমাদের অ্যাডমিশন কার্নেল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সিলেক্টেড টপিক গুলো রিসেন্ট আপলোড দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। সো তুমি বেসিক স্ট্রং করবা, এই 15 দিনে বাংলা, ইংলিশ আর জিকেটা দেখবা। আবার তোমরা এরকমও করতে পারো যে প্রতিদিন বাংলা, ইংলিশ, জিকে টাচে রাখতে পারো। যে এরকম অনেকে করে যে সকালে বাংলা, তারপরে দুপুরে ইংলিশ, রাতে জিকে, এইভাবে করে। কিন্তু আমার মনে হয় সব থেকে ইফেক্টিভ 5-5-5, এই যে নিয়মটা, যে 5 দিন বাংলা, 5 দিন ইংলিশ, এইটা হলো তোমার, আমার মনে হয় সব থেকে ইফেক্টিভ হয়। এরপর আমি ধরলাম এই 15 দিন গেল যে বাংলা, ইংলিশ, জিকে আমি খুব ভালোভাবে পড়লাম। আর তোমাদের বলি, তোমাদের যদি একবার পড়া হয়ে যায়, একবার যদি পুরো রিডিং পড়া হয়ে যায়, তোমরা শুধু কি করবা? শুধু এমসিকিউ দেখবা, বিগত বছরের যত প্রশ্ন আছে সেগুলো দেখবা। আসতেছি আমি, যে 15 দিন যে বাকি রয়েছে, এই 15 দিনে কি করবা? এই 15 দিনকে আবার 2 ভাগ করবা, 10 দিন আর 5 দিন। 10 দিন 10 দিন, এই 10 দিন কি করবা? রিভিশন। রিভিশন রিভিশন প্লাস এক্সাম। 10 দিনে যদি সুযোগ থাকে যে 10টা এক্সাম দেবো, বা তোমরা যদি কোনো এক্সাম ব্যাচে ভর্তি থাকো, আনফর্চুনেটলি আমাদের এক্সাম ব্যাচ আনার কথা ছিল কিন্তু আনতে পারিনি, ইচ্ছাকৃতভাবে আনিনি। এনিওয়ে, রিভিশন দিবা তোমরা, আর হলো এক্সাম যদি দাও তো এক্সাম দিবা, বেশি বেশি এক্সাম শিট অ্যানালাইসিস করবা। কি বলছি? এক্সাম শিট অ্যানালাইসিস। অর্থাৎ যে এক্সাম গুলো তোমরা এতদিন দিছো, সেই এক্সাম গুলো তোমরা দেখবা যে তোমাদের কোন কোন এমসিকিউ ভুল গেছে, বা কেন ভুল গেছে, কোন কোন টপিকে তোমাদের প্রবলেম আছে, সবগুলো তোমরা এই 10 দিনে রিভিশন দিবা, প্লাস ওইটা দেখবা। এখন আর যে 5 দিন থাকে, এই 5 দিনে কি করবা? এই 5 দিন হলো সাম্প্রতিকটা দেখবা, সাম্প্রতিক। আর পরীক্ষার আগের দিন নো পড়া। আমি সবসময় বলি নো পড়া। অনলি যদি রিভিশন দিতে পারো অনলি রিভিশন। এইটাই। অর্থাৎ আমি যে 30 দিন নিলাম, এই 30 দিনের 15 দিন আমি একদম বেসিক থেকে পড়বো। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের হলো জিএসটি পরীক্ষা, মেইনলি যে মেইন বুকটা আছে, যে বাংলার ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে গল্প, উপন্যাস, এগুলো খুবই ভেতর থেকে দেয়। আর এগুলো তোমার মানে ডিপলি পড়তে হয়, ঠিক আছে? তোমরা যত রিডিং পড়বা তত তোমাদের জন্য ভালো হবে। আর ব্যাকরণে কোনো টপিক যদি প্রবলেম হয়, ওইটা একটু বেশি ফোকাস দিয়ে দেখো, কারণ এখনো হিউজ টাইম আছে। আর যারা পূর্বে পরীক্ষা দেয়, যে মনে করো যারা পরীক্ষা দিছে, তোমরা যারা পরীক্ষা দিছো আর কি, রাজশাহী ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটিতে ফার্স্টে পরীক্ষা দিছো, ওই যে পরীক্ষা দিছো, আমার মনে হয় ওইটাতেই অনেকাংশে তোমার প্রিপারেশন কাভার হয়ে যাওয়ার কথা। আর এখানে শুধু রিভিশনের খেলা চলে আর কি। যত বেশি রিভিশন দিবা তত তোমার জন্য জিএসটি বি ইউনিটে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। এটা গেল। আর বাকি যে 15 দিন, 10 দিন রিভিশন, এক্সাম যত বেশি। বিগত বছরের যে প্রশ্নটা এখানে একটা ইনক্লুড করি, যে বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন দেখবা অ্যাটলিস্ট 5 ইয়ার্স এর, অ্যাটলিস্ট 5 ইয়ার্স, এটা দেখবা।
তোমাদের টিপস হলো যে তোমরা বেশি বেশি রিভিশন দিবা, বেশি বেশি এক্সাম দিবা যতদূর সম্ভব। আর কি করবা, আর তোমরা মিনিমাম 6 ঘন্টা পড়বা। বলতে পারো আপু এটা কি বলেন, মাত্র 6 ঘন্টা পড়বো? এই 6 ঘন্টা যদি তুমি রেগুলার পড়ো তাহলে আমার মনে হয় খুব মানে এনাফ আর কি। তুমি যদি 6 ঘন্টা পড়ো, জাস্ট 6 ঘন্টা, 6 আওয়ার্স, 6 আওয়ার্স থেকে 8 আওয়ার্স আমি ধরলাম, তাহলে এইটাই তোমার জন্য না। তুমি প্রতিদিন পড়ে দেখো, খুব ভালো করবা। টেনশন ফ্রি থাকতে হবে। তোমরা যে বলো আপু পড়তে পারি না, হতাশায় নিমজ্জিত হয়ে গেছি। আমরা যখন পরীক্ষা দিই আমাদেরও সেম সিচুয়েশন হয়েছিল, কিন্তু ওই যে উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে চেষ্টা করে গেছি বলেই এইখানে আছি। তুমি যদি উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে নিয়মিত পরিশ্রম করে যাও, যে তুমি একবার ব্যর্থ হয়েছো ব্যাপার না, তোমার তো সুযোগ আছে, তাই না? যতক্ষণ পর্যন্ত তোমার সুযোগ আছে তুমি চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ তুমি পারবে। সো জিএসটি বি ইউনিট 1 মান্থ প্ল্যান, এটাই খুব সিম্পল। তোমরা যদি এটা ফলো করো ইনশাল্লাহ তোমরা খুব ভালো কিছু করতে পারবা। সকলের জন্য সবসময় শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।